আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি রোড টু নিনজা নারুতো দ্য লাস্ট মুভি সম্পর্কে। এই ভিডিওতে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক দুনিয়াতে যেখানে নারুতোর মাওয়া জীবিত আছে। এখানে তোমরা দেখতে হবে নারুতো ভার্সেস নারুতো, কুরামা ভার্সেস কুরামা। এই মুভিতে নারুতো দেখা হবে দ্বিতীয় একটা নারুতোর সঙ্গে, কুরামার দেখা হবে দ্বিতীয় একটা কুরামার সঙ্গে। সো বন্ধুরা, ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যেখানে আসো সেখানে ঝাপটি মেরে বইসা পড়ো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই মুভির শুরুতে দেখতে পারি ওবিটো কুরামাকে সামান করেছে। মিনাটো কুশিনাকে নারুতোর কাছে একটা সেফ জায়গায় রেখে কুরামাকে থামাতে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে অনেক দিন পরে বর্তমানে আসে, যেখানে একটা জঙ্গলের মাঝে আকাতসুকি মেম্বাররা এসেছে এবং এই জায়গায় টিম 7 সহ আরো অনেক নিনজারা এসেছে। আসলে এই মুভিটা হলো ওই সময়কার যেই সময় প্রায় সকল আকাতসুকি মেম্বাররা মারা গিয়েছে। কাকাশি এদের দেখে বলতেছে রিপোর্ট তাহলে ঠিক আছে, এরা আকাতসুকি। সাকুরা বলে কি হচ্ছে এসব? এখানে আমরা ইতিমধ্যেই এই লোকদের বেশিরভাগকে শেষ করে ফেলেছি। তখন শিকামারু বলে এটা নিয়ে পরে চিন্তা করতে। এই মুহূর্তে তাদের আকাতসুকির সাথে মোকাবেলার কথা বলতেছে। তারা সকলেই এইগুলো লুকিয়ে লুকিয়ে প্ল্যান করছিল যে তারা কিভাবে আকাতসুকিদের সাথে ফাইট করবে। আর ঠিক তখনই আমাদের পাগলা নারুতো কোনো প্ল্যান ছাড়াই রাসিনগান দিয়ে আকাতসুকিদের উপর আক্রমণ করে। নারুতো বলে আমি পালাতে যাচ্ছি না, আমি লুকাতে যাচ্ছি না, তাই আসো এবং আমাকে পেতে পুশ করো। আমার নাম নারুতো উজুমাকি, আমি একজন নিনজা। সাকুরা বলে এখানে সে এসব কি করছে? কাকাশি বলে ওয়েল, অন্তত এইভাবে সে একটি ভালো কাজ করেছে, একটি প্রতারণা হয়েছে। তারপর শিকামারু, ইনো, চোজি, নারুতো, শিনো, কিবা, হিনাটা, রকলি, গাই সেন্সে, টেন্টে, নেজি, সাই, সাকুরা, কাকাশি সেন্সে তারা সকলে মিলে আকাতসুকিদের সাথে ফাইট করা শুরু করে। সেই সময় নারুতো একটা জায়গা দেখতে পাই, যেই জায়গায় জিরাই সেন্সে এবং নারুতোর বাবা মিনাটো তারা ট্রেনিং করতো। তারপর লিফট নিজেদের সাথে ফাইট করার কিছুক্ষণ পর সকল আকাতসুকি মেম্বাররা চলে যায়। তারা যাওয়ার সময় একটা আকাতসুকি মেম্বারের হাত নারুতোকে ধরে ফেলে। সাই তখন সেই হাত কেটে রেখে দেয়। তারা তখন খুবই চিন্তিত ছিল যে এই মারা যাওয়া আকাতসুকি মেম্বাররা কিভাবে ফিরে আসলো। কাকাশি তারপর এই হাত নিয়ে লেডি সোনাডের কাছে যায়। কাকাশি ঘটে যাওয়া সকল ঘটনা লেডি সোনাডাকে খুলে বলে। সোনাডেও খুবই চিন্তিত হয়ে যায়। সোনাডে তখন গ্রামের সিকিউরিটি বাড়িয়ে দিতে বলে এবং পোস্টমর্টমের জন্য ওই হাত পাঠিয়ে দেয়। এদিকে সকল গেনি নিনজারা গ্রামে আসার পর তাদের মা বাবারা তাদেরকে নিয়ে প্রশংসা করছিল। নারুতো তখন সকলের মাঝে একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ তার মা বাবা যেহেতু মারা গেছে তাই তার কাছে কেউ আসছে না। আর এইদিকে সাকুরার মা বাবা সাকুরার প্রশংসা করার বদলে সাকুরার বদনাম করছিল। এইগুলো দেখে সকলে সাকুরার উপর হাসতেছিল। সাকুরা তাই তার মা বাবার উপর অনেক রেগে যায়, তাই সে তার মা বাবার সাথে ঝগড়া লাগে। নারুতো তাদের ঝগড়া থামাতে চাইলে সাকুরা এসব থেকে নারুতোকে দূরে থাকতে বলে। এই জায়গায় নারুতো শুনতে পারে তার সকল ফ্রেন্ডের মা বাবারা তাদের প্রমোশনের জন্য হগের কাছে সুপারিশ করবে যেন তারা গেনিন থেকে জনিন হতে পারে। তারপর আমরা দেখতে পারি নারুতো বিকালে বাসায় ফিরছিল। বাসায় ফেরার সময় নারুতো দেখে কিছু মানুষ তাদের বাচ্চাদের সাথে খেলতেছে। এইটা দেখে নারুতো তার মা বাবার কথা মনে পড়ে যায়। বাসায় এসে দরজা খোলার সময় সে ভাবে তার মা বাবা হয়তো ভেতরে আছে, বাট সে দরজা খুলে হতাশ হয়ে যায়। তার মা বাবা ভেতরে ছিল না এবং তার রুমটা অনেক নোংরা হয়েছিল। এরপর নারুতো রামেন খাওয়ার জন্য ইরুকা সেন্সের সাথে দেখা করে। তখন নারুতো ইরুকা সেন্সেকে বলে সকল প্যারেন্টস তাদের বাচ্চাদের জনিন প্রমোশনের জন্য হগের কাছে সুপারিশ করবে। এখন ইরুকা সেন্সেকে তার জনিন প্রমোশনের জন্য হগের কাছে সুপারিশ করতে বলে। তবে ইরুকা সেন্সে তাকে জানিয়ে দেয় সে এই কাজ করতে পারবে না। ইরুকা সেন্সে নারুতোকে বলে তোমার বাবা 4th হোগাগে, সে চুনিন এক্সাম দিয়ে গেনিন হয়েছে, গেনিন থেকে জনিন, আর জনিন থেকে হোগাগে হয়েছে। তুমি এখনো চুনিন থেকে গেনিন হওনি। নারুতো বলে তার বাবার হিরো হওয়া উচিত হয়নি, তার বাবার বাড়িতে বসে থাকা উচিত ছিল তাকে ওয়েলকাম জানানোর জন্য। তখন ইরুকা সেন্সে তাকে চুপ করিয়ে দেয়। এরপর তেওচি তাদেরকে রামেন দেয়, বাট এই রামেন নারুতোর পছন্দ হয় না, তাই নারুতো তেওচির সাথে ঝগড়া লাগে। সাথে সাথে ইরুকা সেন্সের সাথে ঝগড়া লেগে ওই জায়গা থেকে চলে আসে। নারুতো তখন সাকুরার বাসার সামনে দিয়ে যাচ্ছিল, তখন সাকুরাও তার মার সঙ্গে ঝগড়া লেগে বাসা থেকে বের হয়ে যায়। সাকুরা নারুতোকে দেখে নারুতোকে টেনে হিচড়ে তার সাথে নিয়ে যায়। সাকুরা নারুতোর কাছে তার বাবা মার বদনাম করছিল। সাকুরা বলে তার মা বাবা তাকে দুর্বল ভাবে সবসময় তার সঙ্গে চিল্লাচিল্লি করে। সাকুরা বলে এরকম মা বাবা থাকার চেয়ে না থাকাই বেশি ভালো। নারুতো বলে এরকম চিন্তা করো না, তোমার মা বাবা তোমার ভালো চাই। সাকুরা বলে তুমি আমার বাবা মার পক্ষ নিচ্ছ? যদি এখানে সাসকে থাকতো তাহলে সে আমাকে বুঝতে পারতো। তখন নারুতোর পায়ে একটা সিল গ্লো করা শুরু করে। তখনই তারা দেখে ওবিটো এখানে চলে এসেছে। ওবিটো কিন্তু এখানে তার পরিচয় গোপন রেখে মাদারার পরিচয় নিয়ে ঘুরতেছে। সে সকলকে তার নাম মাদারা বলেছে, তাই নারুতো ওবিটোকে মাদারা মনে করে ওবিটোর উপর রাসিনগান দিয়ে আক্রমণ করে। বাট নারুতোর এই আক্রমণ ওবিটোর কিছুই হয় না। সাকুরা নারুতো ওবিটোর উপর আক্রমণ করার পর ওবিটো তাদের দিকে একটা বাবল ছাড়ে। এই বাবলের দিকে তারা তাকায়, তারপর বাবল থেকে একটা আলো বের হয়। এই আলোর ঝলক চলে গেলে তারা দেখে ওবিটো এই জায়গা থেকে চলে গেছে। নারুতো সাকুরা তারা ভাবছে এখনো তারা তাদের গ্রামেই আছে, বাট নারুতো সাকুরা এখন তাদের গ্রামের মাঝে নেই। গ্রাম কি, তারা এখন তাদের পৃথিবীতেই নেই, তারা এখন লিমিটেড সুকুমের ভিতরে আছে। ওবিটোর কাছে কিন্তু এখন টেন্টেল বিস্ট নেই, যার কারণে সে ইনফিনিট সুকুমি করতে পারছে না। তবে এখন ওবিটোর কাছে 7th বিস্ট থাকার কারণে লিমিটেড সুকুমি করতে পারছে। লিমিটেড সুকুমিকে ইনফিনিট সুকুমির লাইট ভার্সনও বলতে পারো। এই ফেক দুনিয়া কিন্তু রিয়েল দুনিয়ার সম্পূর্ণ উল্টো। তো চলো বন্ধুরা আমরা দেখি নারুতো এবং সাকুরা এই ফেক দুনিয়াতে এসে করে কি। তারপর তাদের দেখা হয় হিনাটা, কিবা এবং শিনোর সাথে। তাদেরকে দেখতে আজ সম্পূর্ণ ভিন্ন লাগতেছে। নারুতো সাকুরা তাদেরকে বলে এই জায়গায় মাদার এসেছিল। তখন কিবা
বলে মাদারা কে? নারুটো বলে এটা মজা করার সময় না। কিবা বলে সে সত্যি মাদারাকে চিনে না। তখনই আকামারু কিবাকে কামড় মেরে চলে যায়। হিনাটা তখন তাদেরকে বলে তোমরা দুজন এখানে কি করছো? তোমরা কি একে অপরকে ডেট করছো? সাকুরা বলে কি বলছো এইসব? হিনাটা সাকুরাকে জানায় সে যদি নারুটোর দিকে হাত বাড়ায় তাহলে তাকে মেরে ফেলবে। এই বলে হিনাটা সাকুরার সঙ্গে ঝগড়া লাগে। ঝগড়া কি মারামারি লাগবে অবস্থা। নারুটো সাকুরা তখন এই জায়গা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তাদের দেখা হয় শিকামারু, চোজি এবং ইনোর সাথে। তোমরা যারা নারুটো সিরিজ দেখো তারা তো জানোই শিকামারু কিরকম ট্যালেন্টেড এবং মেচুয়ার একটা ছেলে। আর এই দুনিয়াতে শিকামারুকে তোমরা একটা জোকার বলতে পারো, যে কিনা চোজির সাথে বাড়াবাড়ি করতেছে খাবার খাওয়ার জন্য। চোজি শিকামারুকে বলে সে অযথা খাবার খেয়ে টাকা নষ্ট করতে পারবে না। তখন ইনো তাদেরকে থামায়। এখানে ইনোকে দেখানো হয় রিয়েল ওয়ার্ল্ডের হিনাটার মতো শান্তশিষ্ট একটা মেয়ে। এখানে ইনো সাকুরার সাথে খুবই ভালো ব্যবহার করে। রিয়েল ওয়ার্ল্ডে তো ইনো সাকুরার সাথে খুব খারাপ ব্যবহার করে। নারুটো সাকুরা তাদেরকে জানায় মাদারা এসেছিল। তখন ইনো বলে মাদারা কি? শিকামারু বলে আমি জানি মাদারা একটা মাছ। নারুটো বলে না, মাদারা কোনো মাছ না। চোজি এখানে সাকুরাকে বলে তুমি হিরোর সন্তান, তোমার নিজেকে সামলাতে হবে। সাকুরা অবাক হয়ে বলে হিরোর সন্তান? তখনই আমরা জানতে পারি সাকুরার বাবা হলো এই দুনিয়ার ফোর্থ হোকাগে। এই দুনিয়াতে কোনো হাকে কোরামার আক্রমণ থেকে মিনাটো নয় বরং সাকুরার বাবা রক্ষা করেছে। এই যুদ্ধে সাকুরার বাবা মা দুজনই মারা গিয়েছে। তাই গ্রামের সকলেই সাকুরাকে অনেক পছন্দ করে। বাট বাস্তবে সবাই নারুটোকে অনেক অপছন্দ করতো। তারা এখানে এই গ্রামের মাঝে সাসকেকে দেখতে পারে। নারুটো সাসকেকে দেখে বলে তুমি গ্রামে? সাসকে বলে কেন, আমি আমার গ্রামে আসতে পারবো না? তোমরা যারা নারুটো সিরিজ দেখছো তারা তো জানোই সাসকের রিয়েল লাইফে কোনো হাকে কতটা ঘৃণা করতো। এখানে সাসকে নারুটোকে ম্যানমা বলে ডাকে। এই ফেক ওয়ার্ল্ডে নারুটোর নাম হলো ম্যানমা। তারপর আমরা দেখতে পারি সকলেই শাওয়ার নিচ্ছিল। এইদিকে নারুটো তার বন্ধুদের সাথে শাওয়ার নিচ্ছিল। হিনাটা সাকুরাকে রাগান্বিত হয়ে বলে নারুটো শুধুই তার। সাকুরাকে নারুটোর কাছ থেকে দূরে থাকতে বলে। আর এইদিকে নেজি যে রিয়েল ওয়ার্ল্ডে অনেক বেশি রুলস ফলো করতো, সে এখানে রুলস ভেঙে তার ব্যাকুগান দিয়ে মেয়েদের শাওয়ার রুমে উকিঝুঁকি মারছিল। তখন হিনাটা এটা দেখে নেজিকে মারতে আসে। ঠিক তখনই মেয়েদের শাওয়ার রুমে রকলি উপর থেকে পড়ে। হিনাটা বলে সে মেয়েদের শাওয়ার রুমে উকিঝুঁকি মারার চেষ্টা করছিল। রকলি জানায় সে ট্রেনিং করছিল, এখানে সে ভুল করে এসে পড়েছে। এটা একটা দুর্ঘটনা। তবু হিনাটা লিকে শাস্তি দেবে। লি ওই টাইমে এই জায়গা থেকে পালিয়ে যায়। তখন সকলেই লিকে ধরার জন্য লির পিছু নেয়। লিকে ধরে ফেলার পর হিনাটা তো লিকে মেরেই ফেলবে এই অবস্থা। জাস্ট দেখো ভাই, এই হিনাটাকে আর এই হিনাটাকে, কই কিউটের ডিব্বা আর কই দজ্জাল নেই। সাকুরা তখন লিকে বাঁচিয়ে নেয়। বাট সাকুরা ভুল করে লির পোশাক ধরে টান দিলে পোশাক ছিঁড়ে যায়। তখন তারা সবাই দেখে লি ভেতরে মেয়েদের পোশাক পরেছিল। তারপর নারুটো এবং সাকুরা এক জায়গায় গিয়ে বসে। তখন নারুটো খুবই চিন্তিত ছিল। সে বলে সবাই আমাকে ম্যানমা বলে ডাকছে কেন? সাসকে গ্রামে আছে, কি চলছে এই পৃথিবীতে? সাকুরা নারুটোকে বলে মাদারা হয়তো তাদের সম্পূর্ণ অন্য একটা পৃথিবীতে নিয়ে আসছে। তখন তারা এই বিষয় নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। আর ততদিন নারুটোকে সাকুরা ম্যানমা বলে ডাকবে, কারণ এই জায়গায় সবাই নারুটোকে চিনে না বরং ম্যানমাকে চিনে। তারপর সাকুরা তার বাড়িতে চলে আসে। সাকুরাকে একটা মহিলা দোকানদার ফ্রিতে খাবার দিয়েছে, কারণ তার বাবা গ্রামকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে। তখন নারুটো রাস্তা দিয়ে যেতে যেতে ভাবে এই পৃথিবীতে সাকুরার মা বাবা গ্রাম রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে, তার মানে তার মা বাবা এই পৃথিবীতে জীবিত আছে। তাই নারুটো দৌড়ে গিয়ে তার বাসায় যায়। বাট তার বাসায় তার বাবা মা ছিল না, ছিল অন্য একটা মহিলা। মহিলাটা নারুটোকে তাড়িয়ে দেয়, মানে নারুটোর বাসা থেকে নারুটোকে তাড়িয়ে দিল। এরপর আমরা ওবিটো এবং ব্ল্যাক হোয়াইট জুৎসুকে দেখতে পারি। এখানে জানা যায় শুরুর দিকে যে মৃত আকাতসুকি মেম্বাররা লিফ নিনজাদের সাথে ফাইট করেছে, এই সবগুলো হলো ব্ল্যাক হোয়াইট জুৎসুর ক্লোন। তারপর দেখা যায় একটা মাস্ক পরা লোক একটা লোককে টেনে নিয়ে যাচ্ছে। ওবিটো তার কাছে আসে। এই মাস্কম্যান এই দুনিয়াতে রাজত্ব করতে চায়। ওবিটো তাকে জানায় সে তাকে সাহায্য করবে। তারপরের দিন সকালে সাকুরা তার বাসায় তার আলমারিতে তার বাবার ফোর্থ হোকাগের ড্রেস দেখে অনেক খুশি হয়। তার বাবা ফোর্থ হোকাগে। তখনই সাসকে সাকুরার বাড়িতে আসে। সাসকে সাকুরাকে ফুল দিয়ে বলে তোমার যখন কোনো সাহায্য লাগবে আমাকে ডাকবে, আমি আছি সবসময় তোমার পাশে। সাকুরা সাসকের আচরণ দেখে ভীষণ খুশি। তারপর সাকুরা নারুটোর কাছে যায়। নারুটো এখানে ভীষণ রাগান্বিত এবং হতাশ, কারণ সে তার বাসা খুঁজে পাচ্ছে না। তাই সে সারা রাত বাইরে কাটিয়েছে। সাকুরা জানায় সে এই জায়গায় ভীষণ আনন্দে আছে। তারপর তারা এই জায়গা থেকে বেরিয়ে একটু সামনে যায়। সামনে গিয়ে দেখে সাই খুব বাজে ছবি আঁকতেছে। শিনো তার পোকাগুলোকে নিজেই মারতেছে। সাকুরাকে সবাই চাইল্ড অফ হিরো বলে সাকুরার সাথে সবাই খুব ভালো ব্যবহার করতেছে। তারপর তারা লেডি হোকাগের কাছে যায়। এইদিকে যে জায়গায় নারুটোর বাবা এবং জেরা ট্রেনিং করতো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিটো বলতেছিল নারুটো উজুমাকিকে হারানোর পর কোরামা আমার হয়ে যাবে। লেডি হোকাগের কাছে নারুটো এবং সাকুরা যাওয়ার পর সোনালে তাদেরকে জানায় মাস্ক পরা একটা লোক একটা টেলবিসকে কিডন্যাপ করে ফেলেছে। নারুটো এবং সাকুরা তখন বুঝে যায় এই ওয়ার্ল্ডেও কেউ একজন আছে যে মাদারার মতো সকল টেলবিসদেরকে জমা করছে। তখন নারুটো জানতে চায় তাকে কোথায় পাওয়া যাবে। তারা তখন নারুটোকে বলে ওই জায়গা অনেক ভয়ঙ্কর, এখন পর্যন্ত যারা ওই জায়গায় গিয়েছে কেউই ওই জায়গা থেকে ফিরে আসতে পারেনি, যেমনটা জিরাইসেন্সে ওই জায়গায় গিয়ে কখনো ফিরে আসেনি। জিরাইসেন্সের কথা শুনে নারুটো খুব কষ্ট পায়। ঠিক তখনই ওই জায়গায় মিনাটো এবং কুশিনা চলে আসে। নারুটো তখন তার বাবা মাকে দেখে অবাক হয়ে যায়। নারুটো বলে বাবা মা তোমরা বেঁচে আছো? এটা শুনে দৌড়েছে নারুটোর মা নারুটোকে ঘুষি মারে, কারণ তার মা বাবা মিশন থেকে বাড়ি ফিরে আসছে, তাদেরকে এই কথা বললো কেন? তাই নারুটোর মা নারুটোর উপর রাগান্বিত। মিনাটো তখন বলে জিরাইসেন্সে মাউন্টেন গোকু গিয়েছিলেন ওই মার্কসম্যানকে হারানোর উপায় জানার জন্য। টোড সেজ বলেছে ওই মার্কসম্যানকে হারানোর একটাই উপায়, রেডমন্ড স্কুল খুঁজতে
খুঁজতে হবে। জিরায়া সেন্সে ওই স্ক্রোল খুঁজেও পেয়ে গেছিল। সেই স্ক্রোল নিয়ে ফিরে আসার সময় জিরায়া সেন্সে মারা গিয়েছে। জিরায়া সেন্সে তখন সেই স্ক্রোল ল্যান্ড অফ গ্রাসে লুকিয়ে রেখে গেছে। তখন লেডি সোনারে মিনাটো, কুশিনা, কাকাশি এবং গাইকে সেই স্ক্রোল উদ্ধারের মিশন দেয়। নাটো ও সাকুরাও তখন সেই মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর রাতের বেলা দেখি নাটোর মা নাটোকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে। তখন সে দরজা বন্ধ করে রুমে বসেছিল, তাই তার মা রেগে দরজা ভেঙে ফেলে। নাটো তখন বয়ে খাবার খেয়ে নেয়। এরপর নাটো দেখতে পারে তাদের পারিবারিক ছবির অ্যালবাম, যেখানে নাটো ছোট থেকে টিনেজ হওয়া পর্যন্ত সকল স্মৃতি বিজড়িত ছবি আছে। তারপরের দিন সকালে তারা মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়, যেখানে আমরা গাই সেন্সে এবং কাকাশি সেন্সেকে দেখতে পারি। রিয়েল ওয়ার্ল্ডে যেখানে গাই সেন্সে একজন কঠোর পরিশ্রমী লোক ছিল, সে এই ফেক ওয়ার্ল্ডে খুবই অলস। এদিকে আমরা মার্কসম্যান এবং ওবিটোকে দেখতে পারি। ওবিটো মার্কসম্যানকে বলছে আমাদের শত্রুরা রেডমন্ড স্কুল খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। এইদিকে তারা সকলেই রেডমন্ড স্কুল উদ্ধারের জন্য এসে পড়েছে। মিনাটো তাদের বলে রেডমন্ড স্কুল সামনে লুকানো আছে, ওই জায়গায় হয়তো কোনো ফাঁদ পাতা আছে। তখন তারা দেখে নাটো তাদের মাঝে নাই। নাটো কোনো প্ল্যান ছাড়াই চলে গেছে। নাটোর পা একটা সিলের সাথে বাজার সাথে সাথে তখনই ওই জায়গায় সকল টোট বস সামান হয়ে যায়। তখন তারা সকলেই নাটোর কাছে চলে আসে। তখন মিনাটো চিফ টোটকে বলে আমরা লিভ ভিলেজের শিনোবি, আমরা জিরায়া সেন্সের স্কুল উদ্ধার করতে এসেছি। তখন এই বিরিকুর ব্যাং তাদেরকে বলে তোমরা কে, তাতে আমার কিছু আসে যায় না, আমাকে স্ক্রোল রক্ষা করার কথা বলা হয়েছে। এখন যেই আসুক না কেন আমি স্ক্রোল তাকে নিতে দেবো না। নাটো তখন বিরিকুর ব্যাংকে বোঝানোর ট্রাই করে, বাট বিরিকুর ব্যাং নাটোর উপর ভিড়ি মিলিয়ে মারে। তখন আর কি টোট ভার্সেস লিভ নিনজা ফাইট শুরু হয়ে যায়। অনেকগুলো ব্যাং তাদের উপর লাফ দিয়ে তাদেরকে চিপাই ফেলাই দেয়। এই ব্যাংকের চিপা থেকে নাটো বের হয়ে চিফ টোট মানে বিরিকুর ব্যাংকে তার কন্ট্রোলে আনতে চাই। তখন নাটো দেখে এই দুনিয়ার টোট গুলো সম্পূর্ণ ভিন্ন, মানে রিয়েল ওয়ার্ল্ডের টোটগুলোর সাথে এই ফেক ওয়ার্ল্ডের টোটগুলোর আচরণ এবং চিন্তা ভাবনার কোনো মিল নেই। তাই নাটোর কথা তারা শুনতেছে না। চিফ টোট নাটোর উপর থুতু মারে। তখন কুশিনা নাটোকে বাঁচিয়ে নেয়, বাট ওই থুতু কুশিনার পায়ে লাগে, তাই কুশিনা বেহুশ হয়ে নিচে পড়তে থাকে। মিনাটো তখন টেলিপোর্ট হয়ে কুশিনাকে বাঁচিয়ে নেয়। নাটো ভাবে কুশিনা কেন তার নিজের জীবনের চিন্তা না করে তাকে বাঁচালো। মিনাটো তখন নাটোকে কুশিনার সাথে থাকতে বলে। মিনাটো টেলিপোর্ট হয়ে স্ক্রোলের কাছে পৌঁছে যায়। স্ক্রোল সেখানে সিল করা ছিল। মিনাটো এই সিল ভাঙার সাথে সাথে সকল টোট গায়েব হয়ে যায়। অবশেষে মিনাটো স্ক্রোল উদ্ধার করে ফেললো। তারপর সাকুরা কুশিনাকে তার মেডিকেল জুৎসু দিয়ে ঠিক করতে থাকে। এইদিকে মিনাটো নাটোকে বলে কোনো চিন্তা ভাবনা চুক্তি ছাড়াই তোমার শরীর ওটো কাজ করবে, এটাই তো হলো বাবা মা হওয়ার অর্থ। আবার এমন কোনো বেপরোয়া কাজ করো না। মিশন শেষ হলে আমরা তোমার চুনিন প্রমোশনের জন্য আবেদন করব। কুশিনার পা হালকা ঠিক হলে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে নাটোর কাছে এসে নাটোকে জড়িয়ে ধরে বলে যাই হোক তুমি ঠিক আছো। তারপর মিনাটো এই স্ক্রোল লেডি সোনাডাকে দিয়ে দেয়। লেডি সোনাডা এই স্ক্রোল ফুল সিকিউরিটির সাথে লক করে রেখে দেয়। তারপর আমরা দেখতে পারি নাটো দৌড়ে তার বাড়িতে যায়। নাটো বাড়িতে গিয়ে তার মা বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। নাটো বলে মা বাবা। তখন তারা তাকে বাড়িতে স্বাগতম জানায় এবং নাটো বলে আমি বাড়িতে আসতে পেরে আনন্দিত। অন্যদিকে ওবিটো মার্কসম্যানকে বলতেছে লিভ ভিলেজ রেডমন্ড স্কুল পেয়ে গেছে। মার্কসম্যান বলে খুব ভালো, তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আর এইদিকে আমরা সাকুরাকে দেখতে পারি যে তার বাড়িতে বসে বসে তার মা বাবাকে মিস করতেছিল। নাটো রিয়েল ওয়ার্ল্ডে তার মা বাবাকে কাছে না পেয়ে যে এরকম ফিল করতো, সাকুরাও ঠিক এরকম ফিলিংস এখানে অনুভব করছে। সাকুরা বাইরে আসার পর দেখে সাস্কের মতো সিগমা বয় এই দুনিয়াতে প্লেবয় হয়ে গেছে। এইগুলো দেখে সাকুরা খুব কষ্ট পায়। সে তখন মনে মনে ভাবে আমি বলছিলাম নারুটো আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে। তাই সে তার কথা বলার জন্য নারুটোর বাড়িতে যায়। এইখানে এসে সে দেখে নারুটো তার মা বাবার সাথে খুব খুশি আছে, খুব আনন্দে আছে। তাই সে তার কথা নারুটোকে না বলে চলে যায়। এখানে সাকুরা বুঝতে পারে নারুটোর কষ্টগুলোকে। তারপর সাকুরা এবং নারুটো দেখা করে। নারুটো সাকুরাকে বলে কি বলতে চাও? আমি একটু ব্যস্ত আছি, আজ বেশিক্ষণ থাকতে পারবো না। সাকুরা নারুটোকে জিজ্ঞাসা করে তুমি কি এই দুনিয়াতে হ্যাপি আছো? নারুটো তখন ভাবে এই পৃথিবীতে আমার সবকিছু আছে, আমি সবসময় যা চেয়েছি সবকিছু আছে। আমার বাবা এখানে আছে, আমার মা এখানে আছে, এইটা আমার স্বপ্ন, আমি জানি এটা বাস্তব নয়। ঠিক তখনই মার্কসম্যান রেডমন্ড স্ক্রোলের জন্য লেডি সোনার উপর আক্রমণ করে। তখন মিনাটো কুশিনা গায়ে কাকাশি আছে মার্কসম্যানকে থামাতে। এই মার্কসম্যান তার সাথে মার্কস বিস্ট নিয়ে এসেছিল। সে এই মার্কস বিস্ট দিয়ে তাদের উপর আক্রমণ করে মার্কসম্যান তাদেরকে বন্দি করে ফেলে। ঠিক তখনই নারুটো এবং সাকুরা চলে আসে। মিনাটো বলে ম্যানমা এখান থেকে চলে যাও, এটা সেই মার্কসম্যান। সাকুরা বলে তার মানে সে মাদারা। মার্কসম্যান বলে তাহলে তোমরা দুইজন তার সাথে পরিচিত তাই না? সাকুরা বলে তাকে আমরা কোথায় পাবো? মার্কসম্যান তাদেরকে ওবিটোর ব্যাপারে কিছুই বলে না। তখন সাকুরা মার্কসম্যানের উপর আক্রমণ করে, বাট সাকুরা মার্কসম্যানের কিছুই করতে পারে না। সাকুরা মার্কসম্যানকে বলে আমি মাদারাকে হারাবো, আমার যা করার আছে আমি তাই করব। প্রকৃত হিরো হলো তারাই যারা আমাদের পৃথিবী আমাদের গ্রামকে রক্ষা করার জন্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে থাকে। এটা আমার বাড়ি, এটা আমি পরিত্যাগ করব না। এই বলে সে মার্কসম্যানের উপর আক্রমণ করে। বাট এখন সাকুরা মার্কসম্যানের কিছুই করতে পারে না। মার্কসম্যান
মার্কসম্যান তখন সাকুরাকে ধরে ফেলে। তখন কুশিনা নারুটোকে বলে, মেনমা এই জায়গা থেকে চলে যাও, তুমি আমার আগে মারা গেলে আমি তোমাকে মাফ করবো না। মার্কসম্যান তখন নারুটোর উপর আক্রমণ করে। মিনাটো নারুটোকে মার্কসম্যানের আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়। মার্কসম্যান সাকুরাকে কিডন্যাপ করে নেয়। যদি তারা রেডমন্ড স্কুল তাকে দিয়ে দেয় তাহলে তারা সাকুরাকে বাঁচাতে পারবে। মার্কসম্যান তখন গ্রেট রাসেন রিন নামক এক জুৎসু ব্যবহার করে এই জায়গায় বিশাল বড় একটা ধ্বংস করে চলে যায়। এরপর মিনাটো বলে, স্ক্রোলটি এখনো আমাদের কাছে আছে। নারুটো বলে, আমাদের অপেক্ষা করার সময় নেই, আমাদের এখনই গিয়ে তাকে বাঁচাতে হবে। মিনাটো বলে, এটা অসম্ভব মেনমা, তার পাশে দাঁড়ানোর মতো প্রতিভা আমাদের নেই, তাছাড়াও আমরা অন্য সবার জন্য আমাদের জীবনে ঝুঁকি নিতে পারি না। নারুটো বলে, কেন? মিনাটো বলে, আমরা নিনজা হতে পারি কিন্তু তা সত্ত্বেও আমরা কেবল মানুষ, আমরা শুধুমাত্র তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছি মেনমা। তখন নারুটোর মনে পড়ে তার রিয়েল ওয়ার্ল্ডের বাবার কথা। ওবিটো যখন মার্কসম্যানের রূপ ধরে কুরামাকে কন্ট্রোল করে গ্রামে আক্রমণ করেছিল, তখন তার বাবা কিভাবে ওবিটোকে হারিয়েছে, কিভাবে গ্রামকে বাঁচাতে কুরামাকে থামাতে গিয়ে তারা দুজনেই মারা গিয়েছে, কিভাবে নিজের ছেলের ভেতরে কুরামার মতো জীবননাশক একটা দানবকে বন্দী করে গিয়েছে, তারা কত বড় আত্মত্যাগ করেছে এই গ্রামের জন্য। নারুটোর মা মারা যাওয়ার সময় নারুটোকে বলেছিল, নারুটো আমি সরি, তোমার সামনে অনেক কষ্ট এবং অনেক বেদনাদায়ক সময় আসবে, তুমি স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সাহস করতে হবে। নারুটো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, এমন অনেক কিছু আছে, আই উইশ তোমাকে আমি আরো সময় দিতে পারতাম, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তার বাবা তাকে বলেছিল, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, লিভ ভিলেজ এখন তোমার হাতে নারুটো। এরপর সে ফেক ওয়ার্ল্ডের মিনাটো কুশিনাকে বলে, আমি এই দুনিয়ার না, আমি অন্য দুনিয়া থেকে এসেছি। আমার বাবা ফোর্থ হোকাগে এবং আমার মা নাইনটেলসের জিনজুরিকি যখন নাইনটেলস আক্রমণ করেছিল তখন তারা দুজনেই গ্রামকে রক্ষা করার জন্য এবং আমাকে রক্ষা করার জন্য নিজেদের ত্যাগ করেছে। ফেক ওয়ার্ল্ডের কুশিনা সাকুরাকে বাঁচাতে যেতে না করে নারুটো বলে, সরি আমি পারছি না কারণ আমি দুইজন বীরের সন্তান। তারপর আমরা দেখতে পারি যেই জায়গায় ফোর্থ হোকাগে এবং জিরাইসেন্সে ট্রেনিং করতো সেই জায়গায় সাকুরাকে বন্দী করে রেখেছে। ওবিটো এখানে লিমিটেড সুকিউমির ব্যাপারে সাকুরাকে বলছিল। এই জায়গায় তখন নারুটো চলে আসে। নারুটো এই জায়গায় আসার পর মার্কসম্যান নারুটোর উপর আক্রমণ করে। তখন নারুটোর পেটের ভিতর একটু গন্ডগোল হচ্ছিল, তখনই এই জায়গায় আকাতসুকি মেম্বাররা এসে পড়ে। এখানে আকাতসুকির লিডার হলো ইতাচি নারুটোকে বলে, আমরা লেডি হোকাগের রিকোয়েস্টে তোমাকে সাহায্য করতে এসেছি। মানে ইতাচির মুখে এই কথা শুনে নারুটো অবাক। আসলে এই দুনিয়াতে আকাতসুকি কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং খুবই ভালো একটি সংগঠন। তারা বলে, আমাদেরকে হায়ার করা হয়েছে তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য, যাতে তুমি ওই মার্কসম্যানের সাথে লড়াই করতে পারো। মার্কসম্যান আকাতসুকিদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখনই শুরু হয়ে যায় মার্কস বিস্ট ভার্সেস আকাতসুকিদের দুর্দান্ত লড়াই। নারুটো বলে, আকাতসুকিরা আমাদের পাশে। এই দিকে ইতাচি চলে যায় সাকুরাকে বাঁচাতে। ওবিটো বলে, এই বিশ্বের অন্য বিকৃতি আমি দেখছি, আমি কখনোই ভাবিনি হোকাগে আকাতসুকিদেরকে পাঠাবে। এর মানে হলো ওবিটো এই লিমিটেড সুকিমির ফেক ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেললেও এই ফেক ওয়ার্ল্ড সে কন্ট্রোল করতে পারছে না। সাকুরা বলে, ইতাচি উঠিয়া। ইতাচি তখন ওবিটোকে দেখে বুঝে যায় ওবিটোর উপর কোনো ফিজিক্যাল অ্যাটাক কার্যকর হবে না। ইতাচি তখন ওবিটোকে বলে, সমস্যা নেই, আমার কাছে অন্য উপায় আছে। এই বলে সে তার মাঙ্গিকিউ শারিঙ্গান দেখায়। ওবিটো তখন ইতাচিকে দেখেই এই জায়গা থেকে চলে যায়। এইদিকে সকল আকাতসুকি মেম্বাররা মার্কস বিজদেরকে হারিয়ে দেয়। অন্যদিকে নারুটো ভার্সেস মার্কসম্যান ফাইট শুরু হয়ে যায়। তাদের মাঝে খানিকক্ষণ দস্তাদস্তি হওয়ার পর নারুটো তার রাসেন গান দিয়ে এবং মার্কসম্যান তার রাসেন রিং দিয়ে একে অপরের উপর আক্রমণ করে। বাট এই আক্রমণে মার্কসম্যানের কিছুই হয় না। এইদিকে মার্কসম্যান নারুটোকে বলে, তুমি বোকা, তোমার ভেতরে একজন আছে। এই পুরো সময় ধরে সে রাগান্বিত হচ্ছে। নারুটো বলে, তুমি কিভাবে জানলে? তখনই মার্কসম্যানের মাস্ক সরে গেলে নারুটো তাকে দেখে অবাক হয়ে যায়। এই মার্কসম্যান আর অন্য কেউই নয়, বরং নারুটো নিজেই। এই হলো সেই মিয়ানমা যার জন্য এই দুনিয়ার মানুষরা নারুটোকে মিয়ানমা বলতেছিল। এই মিয়ানমাই হলো এই ফেক ওয়ার্ল্ডের নারুটো উজুমাকি। এই মিয়ানমা নারুটোকে বলে, আমার ভাবতেও অবিশ্বাস্য লাগছে এই পৃথিবীতে আমার মতো কেউ আছে। এই কারণে আমি তোমাকে সহ্য করতে পারছি না, তোমার অস্তিত্বে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এর সমাধান একটাই, তোমাকে এই দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে। এরপর মিয়ানমা তার সকল মার্কস বিজদেরকে তার শরীরের ভেতর এনে তার কুরামাকে সামান করে নারুটোর উপর আক্রমণ করে। সাকুরা তখন নারুটোর কাছে যেতে চায়, ইতাচি তাকে যেতে দেয় না, বলে, আরো সাহায্য করা আমাদের চুক্তির বাইরে, এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে টাকা দেওয়া হয়নি। ইতাচি তখন সাকুরাকে নিয়ে চলে যায়। এরপর নারুটো মাল্টি শ্যাডোক্লোন জুৎসু ব্যবহার করে রাসেন গান দিয়ে মিয়ানমা কুরামার উপর আক্রমণ করে। বাট মিয়ানমার সাথে কুরামা থাকার কারণে তাতে কোনো লাভ হয় না। তারপরে নারুটো কুরামার কথায় রাজি হয়ে সিল করে কুরামাকে খানিকক্ষণের জন্য বাইরে আসতে দেয়। তারপরে শুরু হয়ে যায় নারুটো কুরামা ভার্সেস মিয়ানমা কুরামা। আজের মাঝে বিধ্বংসী লড়াই চলে। লড়াইয়ের মাঝে নারুটো মিয়ানমাকে একটা ঘুষি মারে। পাঁচ খাওয়ার পর মিয়ানমা বেহুশ হয়ে যায়। তার সাথে সাথে তার কুরামাও গায়েব হয়ে যায় এবং নারুটোর কুরামাও গায়েব হয়ে যায়। বেহুশ মিয়ানমার শরীরে তখন ওবিটো প্রবেশ করে। এই যে এখন বুঝতে পারবা এই মুভির মূল কাহিনী। ওবিটো নারুটোকে লিমিটেড সুকিমি ওয়ার্ল্ডে নিয়ে এসে প্ল্যান করে নারুটো ভার্সেস নারুটো ফাইট করিয়েছে, যার ফলে কুরামা ভার্সেস কুরামা ফাইট হয়েছে। দুইটা নাইনটেলের মাঝে লড়াই হওয়ার কারণে মিনাটো
যেই সিল মেরে নারুটোর শরীরের ভেতর কোরামাকে সিল করেছিল এখন সেই সিল অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। কোরামা তখন বলে মাদারা এখন যেইভাবে আমাকে কুশিনার শরীর থেকে টেনে বের করেছিল এখন তোমার শরীর থেকেও আমাকে ওইভাবে টেনে বের করবে। দেখো ভাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এত বড় ভিডিও আমি আমার জীবনে তৈরি করি নাই। আমার ভিডিও তৈরি করতে অনেক দিন সময় লাগে, এই ভিডিও তৈরি করতে এমনি 10-12 দিন সময় চলে গেছে। আমি শর্টকাটে এখন তোমাদেরকে বলে দিই, এই ফাইটটা অনেক লম্বা সময় ধরে চলে। এক পর্যায়ে মিনাটো এবং কুশিনা চলে আসে, নারুতো তখন ওবিটোর চোখে কোনায় ছুঁড়ে মারে, যার ফলে লিমিটেড সুকুমি ভেঙে যায় এবং শেষ মুহূর্তে নারুতো মিনাটো এবং কুশিনাকে সবকিছু বুঝিয়ে বলে আর ম্যানমা ওবিটোর কন্ট্রোল থেকে ছাড়া পায়। এরপর নারুতো এবং সাকুরা তাদের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।